শেখ, জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। আমরা অনেক সময় দেখি যে আমরা স্ত্রীদেরকে খাবার দাবার দেই, জামা কাপড় দেই, সব কিছুই দেই, কিন্তু স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি এইরকম কোনো ঘটনা আছে যে উনি ওনার স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন? এইরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে দেখুন, স্ত্রীদের নিয়ে ঘুরতে যাওয়া, আনন্দ বিনোদন করা, তাদের নিয়ে বাইরে যাওয়া, শপিংয়ে যাওয়া, এগুলোর ফজিলত খুব বেশি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমাদের সমাজে এখন স্বামীরা স্ত্রীদেরকে যতটা সময় দেন, আবার স্ত্রীরাও স্বামীদেরকে সন্তুষ্ট করার জন্য সাজগোজ থেকে নিয়ে যত কিছু করেন, সত্যি বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে ছিলেন তখনকার পৃথিবীতে 4,500 বছর আগের পৃথিবীতে এগুলো এত মাত্রায় ছিল না, এই সুযোগই ছিল না আসলে। তারপরে তাদের পারিবারিক সম্পর্কগুলো খুব সুদৃঢ় ছিল, শক্ত ছিল। তাহলে অভাবটা কোন জায়গায়? অভাবটা হলো সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পরিবারকে সহনশীল হতে শিখিয়েছেন, তাদের মধ্যে মোরালিটি ডেভেলপ করেছেন, তাদের নীতিনৈতিকতাকে উন্নত করেছেন, তাদের আদর্শিক দিকটাকে অনেক স্ট্রং করেছেন, যার কারণে স্ত্রীরা স্বামীদের কাছে পার্থিব ডিমান্ড অনেক বেশি করতেন তা না, আবার স্বামীরাও একইভাবে স্ত্রীদের কাছে পার্থিব ডিমান্ড অনেক বেশি করতেন তা না। মানুষের সুখে থাকার মূল মন্ত্রই হলো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের মধ্যে, মুসলিম পরিবারগুলোর মধ্যে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন এবং করেছেন। পাশাপাশি তিনি সেই সময়ের যে বিনোদনের স্কোপ ছিল, সুযোগগুলো ছিল, সেগুলোর সবগুলোর সদ্ব্যবহার তিনি করেছেন। একজন স্ত্রী তার স্বামীর ঘরে তিনি সুখী না, কেন সুখী না? তার স্বামী তাকে অনেক বেশি ঘোরাতে নিতে চান না। তো কম ঘোরাইলে কতটা ঘোরান? কম ঘোরাইলে বছরে 2-3 বার বাইরে যান, এটাতে তিনি সন্তুষ্ট না। প্রতি মাসে 1-2 বার তাকে নিয়ে বাইরে যেতে হবে, আরও বেশি সপ্তাহে 1-2 বার তাকে নিয়ে যেতে হবে। তো এগুলোর আসলে কোনো সমাধান নাই যতক্ষণ পর্যন্ত মানুষ মানসিকতার পরিবর্তন না করে। কারণ আপনার যখন মনে হবে যে আরেকজনের 5টা শার্ট আছে, আমার 2টা শার্ট, আমি দুঃখী, তো এরপরে যখন আপনি 5টা শার্টে মালিক হবেন তখন দেখবেন আরেকজনের 10টা শার্ট আছে, তখন আপনার দুঃখী মনে হবে। তো এটার কোনো এন্ডিং নেই। জি, এই জন্য পারিবারিক জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুখ সমৃদ্ধি নিশ্চিত করেছেন, তিনি এটার মূল মন্ত্র হলো সবাইকে আল্লাহমুখী করেছেন, কোরআন এবং সুন্নাহর আদর্শবান মানুষ বানিয়েছেন, যার ফলশ্রুতিতে তাদের চাহিদাগুলো খুব সীমিত হয়েছে, যা পেয়েছে সেটাকে পরিতৃপ্তির সাথে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার মতো জায়গায় তারা গেছেন। এটা একটা মূল বিষয় ছিল। পাশাপাশি সেই যুগের যা ছিল বিনোদনের ব্যবস্থা, ঘোরাফেরার ব্যবস্থা স্ত্রীর জন্য, সেটা তিনি করতেন। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের লোকদের সাথে তাদের কাজে কর্মে সহযোগিতা করতেন। তিনি কিন্তু নিজের কাপড় চোপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা নিজে সারতেন, মেয়েদের স্ত্রীদের কাজে তিনি হেল্প করতেন। নবী হওয়ার পরও যার এত ব্যস্ততা, মদিনা রাষ্ট্রের দায়িত্ব যার, তিনি ঘরোয়া কাজে তাদের সহযোগিতা করতেন। আমরা তো আজকাল একটু ব্যস্ত হলে বা কোনো কিছুতে আমরা একটু এঙ্গেজ হয়ে গেলে আমরা পরিবারকে দৌড়ের উপর রাখি, যে আমাদের সময় নাই তাদেরকে সময় দেওয়ার মতো। ইভেন কাজ কাম তো পরের কথা, আজকাল কথা বলার সময় পর্যন্ত নাই। একই কথা স্ত্রীদের বেলায় প্রযোজ্য, যে তারাও তাদের সার্কেল মেনটেন করা, বান্ধবীদের সাথে যোগাযোগ, এটা সেটা, রান্না বাড়া, ফ্যামিলি, এত ব্যস্ততা, স্বামীর সাথে বসে আলাপ করার বা একান্তে কথা বলার সময় নেই, প্রস্তুত থাকার সময় নেই। এই অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনে তিনি পরিবারকে সময় দিতেন, তাদের কাজকামে সহযোগিতা করতেন, এবং আপনি যে পয়েন্টটা বলেছেন যে তাদের বিনোদনের দিকটা খেয়াল করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেহেতু তিনি বয়সে ছোট ছিলেন, তিনি বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে মসজিদে নববীর আঙিনায় ইথিওপিয়ানরা এক ধরনের খেলা খেলছে, শারীরিক কসরতমূলক, প্রশিক্ষণমূলক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেছেন যে আমি খেলাটা দেখতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে চলে গেলেন সেই খেলা দেখানোর জন্য তাকে, এবং অনেকটা গ্যালারির মতো করে দূর থেকে যেখানে দেখা যায় সেখানে বসে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পেছনে বসালেন, তার নিজের পেছনে বসালেন, বসিয়ে তার কাঁধের উপরে এভাবে থুতনি রেখে দেখতে বললেন, যাতে করে দূর থেকে বোঝা না যায় এখানে মানুষ একজন না দুজন। অর্থাৎ নারী হিসাবে তার যে প্রাইভেসি, তার যে পর্দা, সেটা মেনটেন করলেন, আবার তাকে খেলা দেখালেন। আসলে তারা বলেছেন যে বুখারীতে হাদিসটি এসেছে, তিনি বলেছেন যে এরপর আমি যতক্ষণ পর্যন্ত না বলেছি বিরক্ত হয়ে যে আর দেখব না, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই ছিলেন। তার খেলা দেখার মতো সময় নেই, তার অনেক কাজ, অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। কিন্তু যেহেতু স্ত্রী হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতে চেয়েছেন, তিনি তখন তাকে খেলা দেখিয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বিরক্ত হয়ে না উঠেছেন তখন তো বলেন নাই চলো এবার যাই, বলেন নেই, এইভাবে সময় দিয়েছেন। এবং এই হাদিস বর্ণনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে ফকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহবি, হে পুরুষেরা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের স্বল্প বয়সী তরুণী স্ত্রীদের যে ডিমান্ডগুলো আছে, যৌক্তিক এবং বৈধ, লিগাল, সে সমস্ত ডিমান্ডগুলো পূরণের পরে তোমরা খুব খেয়াল রাখবে।
তো এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে কি পরিমাণ সময় দিতেন তাদের বিনোদন, তাদের কাজকাম সব ক্ষেত্রে। জি। সৌজন্যে স্বপ্ন ধরা।